50,000 বছর এক টানা দাঁড়িয়ে থাকবে। সূর্য তেজ দিবে, পায়ের নিচের জমিন তামার মতো তেজে উত্তপ্ত থাকবে, জাহান্নাম চিৎকার করবে। এইভাবে দাঁড়িয়ে থাকবেন 50,000 বছর। বোঝেন কিছু? আপনার বাপ দাদা আমার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 50,000 বছর? এটা তো রূপকথা না, কিচ্ছাও না, কাহিনীও না, গল্পও না, কোরআনের আয়াত। তাহলে এটা সন্দেহ করার এক জাররা সুযোগ আছে? তো ভাবেন, পরে নাইলে নাই ভাববেন, অনে ভাবেন। এখন যেহেতু বসছেন এখনই ভাবেন ভাইয়া। ছেলেরা তোমরাও ভাবো ভাই, ভালো হওয়ার সুযোগ কিন্তু এখনই। তুমি ভাইবো না এই চাচা মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী হইবে, না। মানে মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী হবা, না না না। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি 3টা ধাপে মোট আমি দুনিয়াতে চালাই। 1 তো শিশু, 2 যুবক, 3 বৃদ্ধ। কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে অনেককে এই 3 অবস্থায় প্রত্যেককে রূপান্তরিত না করেই এর আগেই অনেককে কবরে নিয়ে আসি। আসে কিনা বলেন? জোয়ান মানুষ মরে কিনা? কোলের বাচ্চা মরে, দুধের বাচ্চা মরে, গর্ভের বাচ্চা মরে, 10 বছরের মরে, 30 বছরের মানুষও মরে, জওয়ানও মরে, শিশুও মরে, বাচ্চাও মরে। আসবার তো সিরিয়াল হয়, যাওয়ার সিরিয়াল হয়। আগে তো আসছে আমার দাদা, তারপরে আমার আব্বা, তারপরে আমি, তারপরে আমার ছেলে সালমান। যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। আছে কোনো সিরিয়াল? দাদা তো আছে, নাতি নাই, বাপ তো আছে, ছেলে নাই। এরকম ঘটনা পৃথিবীতে 1টা বা 2টা, ঠিক না? তাই ভাবেন। এজন্য বললাম এখনই ঠিক করেন, এখনই জিন্দেগি ঠিক করেন। হাসরের মাঠ। এবার বলেন আমি যেটা বোঝানোর জন্য, এই যে বিভৎস ভয়ঙ্কর 50,000 বছরের মেয়াদ, এরপরে পায়ের নিচের একটু মাটি তাও উত্তপ্ত, আসমানের সূর্য, জাহান্নামের বিকট চিৎকার, সব মানুষের পিন পতন, নীরবতা। এই অবস্থায় দিলের মধ্যে কেমন লাগে? আল্লাহ তাআলা বলেন কিন্তু এই অবস্থায়, এই বিভৎস হাসরের মাঠে, ভয়ঙ্কর এই মাঠে আমি রব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দা যারা, তাদের নজরের কাছাকাছি দূরত্বে জান্নাত তাদের সামনেই, তাদের চোখের সামনে আমি পেশ করে দেব। আল্লাহ তাআলা বলেন সব বিচার আচার শেষ হইলে তো যাইবা পরে জান্নাতে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে লম্বা টাইম, তুমি তো আমার প্রিয় বান্দা মুত্তাকি, তুমি কেন কষ্টে থাকবা? তুমি কেন যন্ত্রণায় থাকবা? তুমি কেন টেনশনে থাকবা? তুমি কেন অস্থিরতায় থাকবা? আমি রব্বুল আলামিন খুব কাছাকাছি দূরত্বে তোমার জন্য জান্নাত পেশ করে দেব। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য নিকটতম দূরত্বে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার জান্নাতকে টেনে আনা হবে, তার চোখের সামনে রেখে দেওয়া হবে।